আজকে তো জিএসটি নতুন হারে চালু হলো, জিনিসপত্রের তো দাম কমার কথা, কিন্তু বাজারের কি অবস্থা খতিয়ে দেখলাম আমরা। না, কিচ্ছু কমেনি, আজই সেম আছে। অ্যাকচুয়ালি অ্যাকর্ডিং টু জিএসটি কমার কথা, বাট স্টিল কিছুই কমেনি, সেম দামে আমরা পাচ্ছি এখনো। সোমবার থেকে নতুন হারে জিএসটি কার্যকর হয়েছে। এখন থেকে জিএসটিতে দুটি স্তর, 5 এবং 18%, 12 এবং 28% কাঠামো বাতিল করেছে কেন্দ্র। নিত্য প্রয়োজনীয় বহু জিনিসের জিএসটি কমেছে, ফলে সেগুলির দাম কমার কথা, কিন্তু বাজার ঘুরে দেখা যাচ্ছে অন্য ছবি। দুধ, ছানা, পনিরে 5% জিএসটি ছিল, তা তুলে নেওয়া হয়েছে, ফলে এই পণ্যে আর কোনো জিএসটি দিতে হবে না। তারপরেও বহু দোকানে দুধ, পনিরের জন্য দিতে হচ্ছে পুরনো দাম। একই তো নিচ্ছি আজকে থেকে তো কমার কথা ছিল, জিএসটি তো কমেনি তো দেখছি, একই তো দাম নিল, সেই 52 টাকা করে আগে যেমন ছিল। হ্যাঁ, মানে আগে যা ছিল তাই নিচ্ছে কি? তাই তো নিচ্ছি। आज अभी तो नहीं मिला है, अभी लिए हैं, दूध लिए हैं, दही लिए हैं, नहीं সেম দাম आज अभी तक सेम दाम। টুথপেস্ট, ব্রাশ, পাউডার, শেভিং ক্রিম, সাবানে জিএসটি এখন কমে 5%, কিন্তু অনেক দোকানেই বিক্রি হচ্ছে পুরনো দামে। 18% জিএসটিতে পুরনো যে জিএসটি সেই হারেই দাম রয়েছে। যেমন হেয়ার অয়েল, অন্যদিকে শ্যাম্পু এবং সাবান এবং একই সঙ্গে টুথপেস্ট সেই একই দাম, অর্থাৎ 18% জিএসটিতে যে দাম ছিল সেই দামই কিন্তু রয়েছে। নতুন করে কোনো নতুন ট্যাগের দিয়ে নতুন দাম, অর্থাৎ 5% যে জিএসটি হওয়ার কথা সেই দাম কিন্তু এখনো পর্যন্ত এই সমস্ত দৈনন্দিন জিনিসপত্রে এখনো পর্যন্ত রাখা হয়নি। একই দামই নিচ্ছি, কিছু কমেনি দাম? না। কি বুঝতে পারছেন? ওই কি করে বুঝবো, আমরা তো বুঝতেই পারছি না কেন সেম দাম নিচ্ছে। আজ থেকে তো কমার কথা, কিন্তু আমি যে ওষুধ কিনলাম, তারপরে ঘি কিনেছি, আরও কার্ড কিনেছি, আরও 2-4টে জিনিস কিনে দেখলাম যে কোনো চেঞ্জ নেই, যা প্রাইস আছে সেটাই চলছে। কিন্তু আজ থেকে তো কমার কথা, কিন্তু আমি কোনো কিছু চেঞ্জ দেখতে পাচ্ছি না কোনো প্রাইস। যতক্ষণ না আমাদের কাছে নতুন মাল কি রেটে আসছে, ততক্ষণ আমরা কিন্তু বলতে পারবো না যে আমরা কতটা উপকৃত হলাম। এবারে দেখা যাক নতুন প্রোডাক্ট কোম্পানিরা আসুক, কোম্পানিরা যখন নতুন প্রোডাক্ট নিয়ে আসবে তার কতটা দাম কমলো, ক্রেতাদের কাছে কতটা তারা সুফল পাবে, কারণ ক্রেতারা সুফল পেলেই আমরা সুফল পাবো। না, আগে যে দামে কিনতাম সেম দামই আছে, কোনো রকম পরিবর্তন আমি পাইনি। না, তাও জানি না কি কমেছে বেড়েছে, কিন্তু আমি যে রেটে কিনতাম বিগত 6 মাস ধরে সেই রেটেই নেওয়া হয়েছে। জিএসটি কমায় দাম কমেছে ওষুধের। 33টি জীবনদায়ী ওষুধের ওপর থেকে জিএসটি তুলে নেওয়া হয়েছে। এছাড়াও একাধিক ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, থার্মোমিটারের দাম 5% জিএসটির আওতায় নিয়ে আসা হয়েছে। বেটাডাইন অত্যন্ত সাধারণ ওষুধ, যে গার্গেল করার যে এই ওষুধ, সেটা 334 টাকা এমআরপি এই বেটাডাইনের, সেটা এখন দাঁড়াচ্ছে এই জিএসটি কমে যাওয়ার ফলে 313 টাকা, অর্থাৎ 21 টাকা এমআরপিতে দাম কমলো। যেটা 30 টাকা ছিল ওটা প্রায় আমি ওই 28-29 এরকম ধরুন। মানে জিএসটিটা আপনার 5% আজকে থেকে নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুবিধা অনেক। আমরা একটু সস্তায় যদি ওষুধটা, জীবনদায়ী ওষুধটা পেতে পারি, এটা আমাদেরই লাভ। নিউজ 18 বাংলা।